আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সরিষা খেতে চলে গেলাম। সবাই নাকি সরিষা খেতে ভিডিও করলেই ভাইরাল হয়ে যায়। তো আমিও সরিষা খেতে চলে গেছি ভিডিও করার জন্য। তো আমি একটু হাঁটতেছিলাম আর মেয়ে পিছন দিক থেকে একটু ভিডিও করে দিছিল। তো সরিষা ক্ষেতের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুবই ভালো লাগছিল ভিডিওটা। তো এই তো রান্না করতে চলে আসছি। আদা পাকা আদা কাঁচা টমেটো নিয়ে নিছি, ভাজি করব। আর এই তো ধনেপাতা দিব, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, তেমন কিছু লাগে না এই ভাজিটা করতে, কিন্তু খেতে অনেক মজা হয়। তো আপনারা এইভাবে কিন্তু ট্রাই করে অবশ্যই বাসায় দেখবেন, অনেক মজা এই ভাজিটা। যে এখনও ট্রাই করেননি সে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। অবশ্যই এই ভাজিটা গরম ভাতের সাথে একদম আপনি আঙুল চেটে পুটে খাবেন, আমি বলে দিলাম। তো আপনারা যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, করলে একবার অবশ্যই বুঝবেন। তো যাই হোক, আমি এখানে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিতে হবে, আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু তেল দিলাম। আর কালকে সিঙ্গারা তৈরি করছিলাম, তো সেই তেলটাই রয়ে গেছে অনেকটা তেল, সেটা দিয়ে রান্না করে খেয়ে নিতেছি। কারণ এই তেলটা তো থাকলে আর কোনো ভাজি করা যাবে, তারপর রান্না করা যাবে। আর যদি এটা রেখে দেই তাহলে তো তেলটা নষ্ট হয়ে যাবে, সেজন্য রান্না করে তেলটা দিয়ে খেয়ে নিব। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম আদা পাকা আদা কাঁচা টমেটোগুলা। তো এই ভাজিটা করতে হলে কিন্তু আদা পাকা আদা কাঁচা টমেটোটাই নিতে হবে। আর পুরোপুরি পাকা টমেটো দিয়ে করলে তেমন খেতে ভালো লাগে না, এই টমেটোটা দিয়েই খেতে ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর একটু লবণ। তো আর কিছু দিব না, এখানে এতটুকুই দিয়ে ভাজিটা করব। আর এই ভাজিটা গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা। আপনারা খেলে তারপরে বুঝতে পারবেন যে আমি কি সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি। তো যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার এই ভাজিটা ট্রাই করে দেখবেন। তো আমি তো গরম ভাতের সাথে খেয়েছি, আমি এটার স্বাদটা বুঝতে পারছি যে কতটা মজা হয়েছিল। তো যাই হোক, আমি এখন এই যে এটা কিন্তু সুন্দর করে একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে। ঢাকার পরে এখান থেকে কিছুটা পানি উঠবে, তো সেই পানি দিয়ে এই টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর আমি এটাকে কিন্তু একদম পাতলা পাতলা করে আলুর মতো ভাজি কুটে যেভাবে ঠিক সেভাবে কুটে নিছি। আর এই তো ঢেকে দেওয়ার পরে কিছুটা পানি উঠছে, তো এই পানিটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আর পাতলা পাতলা করে কুটে নিলে হয় কি তাড়াতাড়ি ভাজিটা সেদ্ধ হয়ে যায় টমেটোটা। আর মোটা করে কুটলে অনেক টাইম লাগে, সেজন্য। তো একবার আর লাড়া টাড়া দিয়ে দিলাম। যাই হোক, এখন একদম পানিটা শুকিয়ে গেছে, দেখুন একদম শুকিয়ে গেছে। এখন আমি মাঝখানে ভাজিটা একটু সাইড করে মাঝখানে একটা ডিম দিয়ে দিব। এই ডিমটা দিয়ে ভাজিটাকে করব। আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন। তো যাই হোক, এখন আমি তেল দিয়ে দিব, মাঝখানে কিছুটা তেল দিয়ে তারপরে ডিম দিব। আর ডিম দিয়ে এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা এইভাবেই করবেন, আমি যেভাবে করছি এভাবে করবেন। এক্সট্রা কিন্তু কোনো মশলা দিবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এক্সট্রা যদি আপনি আদা রসুনের পেস্ট যোগ করেন, জিরার গুঁড়া দিতে যান, তাহলে কিন্তু এই ভাজিটা আর খেতে স্বাদ হবে না। আমি যেভাবে বানাইছি ঠিক সেভাবেই তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাজিটা কতটুকু মজা হয়েছে। তো আমি ডিমটা দিয়ে দিলাম মাঝখানে দিয়ে, তারপরে ডিমটাকে ভালোভাবে একটু লাড়া দিয়ে দিব। যখন ডিমটা অল্প একটু হয়ে যাবে তখন আমি ভাজির সাথে মিক্স করে দিব। তো এইভাবে লাড়তে থাকবেন, একটু পর পর দেখবেন তারপরে ডিমটা সুন্দর করে হয়ে গেছে। আর একদম পুরোপুরি ভাজির সাথে পুরো মিক্স করে দিবেন, দেখবেন কতটা মজা লাগে। আর ভাজিতে কিন্তু একটুও পানি থাকা যাবে না, একদম পানি পুরোপুরিভাবে শুকিয়ে নেবেন। শুধু যখন তেল দেখবেন যে সাইড দিয়ে তেল উঠতেছে, তখন বুঝবেন যে এই ভাজির পানিটা একদম শুকিয়ে গেছে। তখন এই ভাজিটা নামিয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু মজা হবে। তা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো যাই হোক, আমি ভাজিটাকে এখন ডিমের সাথে একদম পুরোপুরিভাবে মিক্স করে দিব, যাতে পুরোটা ডিম একদম ভাজির সাথে সুন্দরভাবে পুরাটা একদম মাখামাখি হয়ে যায়, সেভাবে দিব। আর এই তো বেশি করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ভাজিতে ধনেপাতা না দিলে তো মজা লাগে না, আর এই ভাজিটা অবশ্যই ধনেপাতা ব্যবহার করবেন। তো যারা পছন্দ না করেন ধনেপাতা তারা কিন্তু দিবেন না। আর আমি তো অনেক পছন্দ করি, সেজন্য আমি একটু বেশি করে দিলাম। ধনেপাতা বেশি দিলে কিন্তু খেতেও ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। তো যাই হোক, এখন একদম পুরোপুরিভাবে কিন্তু শুকিয়ে গেছে ভাজিটা। ডিমটা দেওয়ার পরও কিন্তু বেশ কিছুক্ষণ আমি এটাকে লাড়া দিছি, প্রায় 10 মিনিটের মতো রাখছি একদম, যাতে সুন্দর করে একদম শুকিয়ে যায় ভালোভাবে। আর আমি কিন্তু একটু লবণ চেখে দেখলাম লবণটা হয়েছে নাকি, তো পুরোপুরিভাবেই দেখে নিলাম লবণটা সুন্দরভাবেই হয়ে গেছে। তো এখন আমি ভাজিটাকে নামিয়ে নিছি, দেখুন একটা বাটিতে তুলে নিছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনি ভাতের সাথে মাখাইবেন যখন, তখন দেখবেন লাল টকটকে হয়ে যাবে ভাত। আমি কিন্তু ভাতের সাথে মাখানোর পরে দেখলাম কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল ভাজিটা।
তো সবাই এভাবে করে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগবো। তো ভিডিওটা এখানে শেষ করে দিব।